রেলওয়ের একটি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারি কর্ম কমিশনের ৬ কর্মকর্তা কর্মচারী গ্রেফতার হয়ে এখন কারাগারে। কেবল এই ৬ জনই নন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত হিসেবে পিএসসির আরও ৫ কর্মকর্তা কর্মচারীর নাম সামনে এসেছে, যারা বিভিন্ন সময় ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে জড়িত ছিলেন। তাদের মধ্যে মধ্যম পর্যায়ের কর্মকর্তা আছেন, আবার অফিস সহায়ক ও গাড়ি চালকও আছেন। এই ৫ জন হলেন পিএসসির পরিচালক এনামুল বশির, সহকারী পরিচালক আব্দুল রউফ, সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায়, অফিস সহায়ক ডন কুমার ও গাড়ি চালক আতাউর রহমান। পিএসসি সূত্র থেকে জানা গেছে, প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে এই ৫ জনকেই একসময় চাকরিচ্যুত করেছিল পিএসসি। পরে এনামুল বশির ও আব্দুল রউফ প্রশাসনিক ট্রাইব্যুনাল ও আদালতের মাধ্যমে চাকরি ফিরে পান। অফিস সহায়ক ডন কুমার ও গাড়ি চালক আতাউর রহমান চাকরিচ্যুত হয়েছেন ২ বছর আগে। সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায় গত বছর অবসরে গেছেন। পিএসসির পরিচালক এনামুল বশিরের বিরুদ্ধে ২০০৯ সালে বিআরটি এর মোটরযান পরিদর্শন নিয়োগ পরীক্ষার জালিয়াতির অভিযোগ ওঠে। ওই অভিযোগে তার ২০১১ সালে চাকরিচ্যুত করা হয়। ওই বছরই তিনি প্রশাসনিক ট্রাইব্যুনাল ও আদালতে যান। ২০২১ সালে তিনি চাকরি ফিরে পান। গত বছরের মার্চে তিনি অবসরে যান। অবশ্য এনামুল বশির দাবি করেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। আব্দুর রউফের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগ ওঠে ২০১০ সালে। তখন তার বিরুদ্ধে মামলা হয়, তাকে গ্রেফতারও করে পুলিশ। ওই ঘটনায় পিএসসি তাকে সাময়িক বরখাস্ত করে। প্রশ্নপত্র ফাঁসের সত্যতা পাওয়ায় ২০১৩ সালে আব্দুর রউফকে চাকরিচ্যুত করা হয়। পরে তিনি প্রশাসনিক ট্রাইব্যুনালে যান। আইনি প্রক্রিয়া শেষে গত বছর চাকরি ফিরে পান। এরপর আব্দুর রউফ প্রশাসনিক কর্মকর্তা থেকে পদোন্নতি পেয়ে সহকারী পরিচালক হন। তবে রেলের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ৫ জুলাই পুলিশের হাতে গ্রেফতার উপপরিচালক মোহাম্মদ আবু জাফর। পিএসসির যে শাখা দেখতেন, সেই শাখায় সহকারী পরিচালক পদে রয়েছেন আব্দুর রউফ। এই শাখা থেকে রেলওয়ে, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় সহ বিভিন্ন নন ক্যাডার পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হয়। ডন কুমার ২০২২ সালের ১ জানুয়ারি পিএসসিতে অফিস সহায়ক পদে যোগ দিয়েই প্রশ্নপত্র ফাঁসেও জড়িয়ে পড়েন। পিএসসির এক প্রতিবেদনে বলা হয়, চাকরি দেওয়ার কথা বলে পটুয়াখালী সদর উপজেলার ইমরুল ইসলামের কাছ থেকে ৬ লাখ টাকা নেন ডন কুমার, যার কারণে ২০২২ সালেই তাকে চাকরিচ্যুত করা হয়। পরে তিনি প্রশাসনিক ট্রাইব্যুনালে আবেদন করেন। তার মামলা এখনো চলমান। সর্বশেষ রেলের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেফতার ৫ কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে গতকাল চিঠি দিয়েছে পিএসসি। পিএসসির গাড়ি চালক আতাউর রহমানের বিরুদ্ধেও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ রয়েছে। তিনি চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সলিল বরণ দাসের কাছ থেকে ১৪ লাখ টাকা নেন। এই ঘটনায় ২০২২ সালে তাকে চাকরিচ্যুত করা হয়।